রোববার বিকেলে রাজধানীর মুগদা এলাকার মান্ডা আব্দুল গনি রোডের এই বাড়ির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় 7টি খণ্ডিত অংশ। গতকাল রবিবার 17 মে রাজধানীর মুগদায় প্রথমে মাথাবিহীন 7 টুকরো উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সেই ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে আটক করে 3 জনকে এবং এই 3 জনকে আটকের পর কিন্তু তাদের দেওয়া তথ্য মতে পরবর্তীতে উদ্ধার করে দেহের অবশিষ্ট মাথা। এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী মাহবুব আলম থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময় দর্শকদের এবং যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন। আজ যে ঘটনাটা জানাবো আখি, সেটা হচ্ছে রাজধানীর মুগদায় পলিথিনে মোড়ানো 7 টুকরা উদ্ধার করে পুলিশ। আখি, আপনি জানেন গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর মুগদার এলাকার একটি বাসার বেসমেন্ট থেকে পলিথিনে মোড়ানো মাথাবিহীন 7 টুকরা উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ঘটনার সন্দেহভাজন হিসেবে পুলিশ 3 জনকে আটক করে। সেই আটককৃত 3 জনের দেওয়া তথ্য মতে পরবর্তীতে পাশের ময়লার ভাগাড় থেকে উদ্ধার হয় অবশিষ্ট মাথার অংশ। প্রথমে পরিচয় না জানা গেলেও এই ঘটনাটি 24 ঘন্টা পার হতে না হতেই র্যাব 3 এবং মুগদা পুলিশ এর পরিচয় এবং হত্যাকাণ্ডের কারণ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই যে হত্যাকাণ্ড শিকার যে পাওয়া গিয়েছে সেটা মূলত একজন পুরুষের। এই যে হত্যাকাণ্ড ঘটেছে সেটা কিন্তু মূলত একটি পরকীয়ার কারণে হয়েছে। এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে 2 জন নারী। এই যে পাওয়া গিয়েছে তিনি মূলত একজন সৌদি আরব প্রবাসী এবং তার নাম হচ্ছে মোকাররম। আজ সোমবার র্যাব 3 এর উপপরিচালক সাইদুর রহমান জানান, এই যে হত্যাকাণ্ড শিকার যে মোকাররম, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার প্রেমিকা ও তার বান্ধবী মিলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে পরিকল্পিতভাবে করেছেন এবং এখানেই শেষ নয়, করার পর তার 5 লক্ষ টাকা আত্মসাৎ করে পরবর্তীতে লুকানোর জন্য টিকে প্রথমে 8টি টুকরা করে। পরবর্তীতে লুকানোর জন্য মাথা আলাদা করে পলিথিনে ভরে মাথাটি এক গলিতে আর বাকি 7 টুকরা শাহনাজ ভিলা নামের একটি বাসার বেসমেন্টে ফেলে আসে। পরবর্তীতে এই মোড়ানো পলিথিনটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে এই পলিথিনটি উদ্ধার করে। আচ্ছা, উদ্ধার হয়েছে এ ব্যাপারে থানার পুলিশের সাথে কোনো কথা হয়েছে কিনা আপনার? হ্যাঁ, মুগদা থানার পুলিশ পরিদর্শক জালাল উদ্দিনের সাথে আমার কথা হয়েছে। তিনি জানান মনে হয় এই যে গত 5-6 দিন আগে ঘটনা ঘটেছে, হয়তো কোথাও করে এই শাহনাজ ভিলায় পলিথিন মোড়ানো অবস্থা এখানে ফেলে রেখে গেছেন। অবস্থা এমন ছিল যে গত 5-6 দিন আগে তো দেখে মনে হচ্ছে বিভিন্ন অংশ পচে গলে গেছে এবং পেটের অবস্থা এমন যে পেট থেকেও নাড়ি ভুড়িও বের হয়ে গেছে। পরবর্তীতে এই ঘটনার তদন্তে পুলিশ এবং র্যাব 3 তদন্তে নামেন এবং সন্দেহভাজন হিসেবে 3 জনকে আটক করে এবং তাদেরই দেওয়া তথ্য মোতাবেক পরবর্তীতে মাথা উদ্ধার করেন পাশের এক গলি থেকে। আটককৃত যে 3 জন তারা এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। উদ্ধারকৃত ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার আরো বিস্তারিত জানতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। আটককৃত 3 জনের নাম ঠিকানা তদন্তের সাথে এখনো গোপন রাখা হয়েছে। তদন্ত চলমান রয়েছে আর এই পিছনে আরো কিছু রহস্য আছে কিনা তা তদন্ত করছেন পুলিশ। ধন্যবাদ মাহবুব আলম। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা আপনাদেরকে জানালাম সেটি হচ্ছে আপনারা এতক্ষণে জানতে পেরেছেন যে রাজধানীর মুগদায় যে উদ্ধার করা হয়েছিল সেটি কিন্তু একজন সৌদি আরব প্রবাসী, যে কিনা এখন পর্যন্ত র্যাব যেটি আমাদেরকে জানিয়েছে যে সে একটি পরকীয়া প্রেমের কারণে কিন্তু শিকার হয়েছে। তার যে পরকীয়া প্রেমিকা এবং তার সাথে মিলিত ছিল তার এক বান্ধবী, তারা কিন্তু 5 লক্ষ টাকা আত্মসাৎ করে পরবর্তীতে ঘুমের ওষুধ খাইয়ে এবং এই লুকানোর উদ্দেশ্যেই কিন্তু তাকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে আসে। তবে এই ঘটনা কিন্তু এখনো এখানেই শেষ নয়, এটি কিন্তু এখনো তদন্ত চলমান রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং আরো তদন্তের পরে কিন্তু আসলে জানা যাবে যে এই কাণ্ডটি আসলেই শুধু কি পরকীয়া নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।